আচ্ছা, সত্যিকারের বন্ধুত্ব জিনিসটা আসলে কি? এটা নিয়ে ভাবার কিন্তু একটা চমৎকার উপায় আছে। চলুন আজকের আলোচনায় আমরা সেই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। এই প্রশ্নটা মানে কতজন বন্ধু আসলে আসল বন্ধু, এটা মনে হয় আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? বিশেষ করে এখনকার দিনে যখন সোশ্যাল মিডিয়াতে বন্ধুর তালিকাটা এত লম্বা, তখন সত্যিকারের কাউকে খুঁজে পাওয়াটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। ঠিক এমনই একটা গল্পের মধ্যে দিয়ে আমরা যাব। গল্পের জুচুলিকার নেহা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন তার বন্ধুর সংখ্যা 500। মানে ভাবা যায়, পার্টি, আড্ডা, জন্মদিনের ওয়েশ, সবসময় লোকে লোকারণ্য। জীবনটা ছিল একদম যাকে বলে পারফেক্ট। কিন্তু জীবনের এই ঝলমলের রোদ তো আর সারা জীবন থাকে না। হঠাৎ করেই নেহার জীবনে সবকিছু কেমন যেন ওলটপালট হতে শুরু করল। রোদ মিলিয়ে গিয়ে তার আকাশে জমতে শুরু করল কালো মেঘ। আর তারপর সেই ঝড়টা সত্যিই এলো, একের পর এক ধাক্কা। প্রথমে নেহা চাকরিটা হারালো, তারপর তার সম্পর্কটা ভেঙে গেল, আর এর মধ্যেই বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। মানে মানসিক, আর্থিক সব দিক থেকেই ও একেবারে ভেঙে পড়েছিল। আর ঠিক সেই সময়েই তার সেই শয়ে শয়ে বন্ধুরা সবাই যেন এক মুহূর্তে উধাও। যাদেরকে সে সবচেয়ে কাছের মনে করত, ফোন করলেই শুনত, একটু ব্যস্ত আছি রে, পরে কথা বলছি, বা আমি নিজেই তো ভালো নেই, মানে শুধুই অজুহাত। একবার ভেবে দেখুন অবস্থাটা, সোশ্যাল মিডিয়াতে 500 জন বন্ধু, অথচ মাঝরাতে যখন একা একা কাঁদছে তখন ফোন করার মতো একজন মানুষও নেই। কি সাংঘাতিক একটা বৈপরীত্য, তাই না? এটাই ছিল নেহার কঠিন সত্যিটা। যখন নেহা প্রায় সব আশা ছেড়ে দিয়েছে, তখন সে একদিন দেখা করতে গেল তার বয়স্ক প্রতিবেশী মিসেস শর্মার সাথে। আর বিশ্বাস করুন, সেই দিনটাই ওর জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিয়েছিল। মিসেস শর্মার মুখে এই কথাটা শুনে নেহারও ঠিক এমনই অবস্থা হয়েছিল। ধার করা ছাতা মানেটা কি? মিসেস শর্মা তখন ওকে বোঝাতে শুরু করলেন যে ওর বন্ধুদের এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কারণটা ঠিক এটাই। তো এই ধার করা ছাতার বন্ধু ব্যাপারটা কি? সোজা কথায়, এরা হলো সেই সব মানুষ যারা জীবনের ঝলমলে রোদের দিনে পাশে থাকে। মানে যখন সাফল্য আছে, আনন্দ আছে, কিন্তু যেই না জীবনে বৃষ্টির মতো সমস্যা নেমে আসে, অমনি এরা গায়েব হয়ে যায়। এরা আসলে নেহার বন্ধু ছিল না, ছিল ওর সাফল্যের ভাগিদার। এই তত্ত্বটা কিন্তু খুব সহজ, 3টে ধাপে ভাবা যেতে পারে। দেখুন, ধাপ 1, জীবনে যখন রোদ ঝলমল করছে, মানে সবকিছু দারুণ চলছে, তখন চারপাশে মানুষের ভিড়। ধাপ 2, হঠাৎ করে বৃষ্টি নামল, মানে জীবনের সংকট এলো, সাপোর্টের দরকার। আর ধাপ 3, সেই ধার করা ছাতাগুলো, মানে ওই বন্ধুরা সবাই হাওয়া। কারণটা পরিষ্কার, ওরা তো আর ঝড়ের মোকাবেলা করতে আসেনি। তাহলে প্রশ্নটা হলো, আসল বন্ধু কারা? এই ধার করা ছাতার তত্ত্ব কিন্তু শুধু সমস্যাটাই দেখায় না, এর সমাধানটাও বলে দেয়। মানে আসল বন্ধু চেনার উপায়টা কি? মিসেস শর্মার এই কথাটা একবার ভাবুন তো। আসল বন্ধুরা হলো তারা যারা অন্যের ওপর বৃষ্টি নামলে নিজের ছাতাটা নিয়ে এগিয়ে আসে। কি দারুণ কথা! ওরা অন্যের রোদ উপভোগ করতে আসে না, বরং বৃষ্টির দিনে নিজের ছাতা দিয়ে আগলে রাখতে আসে। এটাই হলো আসল আর নকলের মধ্যে মূল পার্থক্যটা। আর এই আসল বন্ধুরা কি করে? তারা মাঝরাতে ফোন ধরে, কঠিন সময় হয়তো টাকা ধার দেয়, কিংবা কিছু না বলে চুপচাপ পাশে বসে থাকে। মোট কথা, যখন পাশে থাকাটা সবচেয়ে কঠিন, ঠিক তখনই ওরা থেকে যায়। অজুহাত দেয় না, শুধু পাশে থাকে। নেহার জীবনের এই ছবিটা দেখুন। যখন জীবনটা ভালো ছিল তখন বন্ধু ছিল 500 জন, আর যেই না জীবনটা ভেঙে পড়ল, সংখ্যাটা নেমে এলো মাত্র 3-এ। মানে 500 থেকে সোজা 3। এই সংখ্যাগুলোই তো পুরো গল্পটা বলে দিচ্ছে, তাই না? আর এই 3 জন কারা ছিল জানেন? ওর কাজিন প্রিয়া, কলেজের বন্ধু রোহান, আর একজন পুরনো সহকর্মী সুনিতা। ওরা হয়তো নেহার সব সমস্যার সমাধান করে দিতে পারেনি, কিন্তু ওরা ওর পাশে ছিল, আর সেটাই ছিল সবচেয়ে জরুরি। এই 500 জন আর ওই 3 জনের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে 500 জন শুধু অজুহাত দিয়েছে, আর অন্যদিকে এই 3 জন পাশে এসে দাঁড়িয়েছে। একদিকে ছিল শুধুই সাফল্য উপভোগ করা, আর অন্যদিকে ছিল কঠিন সময় আগলে রাখা। নেহার জন্য এই অভিজ্ঞতাটা নিঃসন্দেহে খুব কষ্টের ছিল, কিন্তু এই কষ্টের মধ্যে দিয়েই ও একটা অমূল্য শিক্ষা পেয়েছে। অনেককে হারালেও ও আসলে যা পেয়েছে তার কোনো তুলনাই হয় না। এটা আসলে কোনো ক্ষতি ছিল না, এটা ছিল একটা ফিল্টার। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এই কঠিন সময়টা একটা ছাঁকনির মতো কাজ করেছে, যা ওর জীবন থেকে সব নকল সম্পর্কগুলোকে ছেঁকে বের করে দিয়েছে আর আসল মানুষগুলোকে চিনিয়ে দিয়েছে। আর এখান থেকেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা আসে।
মানুষ জমানো বন্ধ করে নিজের আপনজনদের খুঁজে বের করা দরকার। বন্ধুর সংখ্যাটা বড় কথা নয়, সম্পর্কের গভীরতাটাই আসল। দিনের শেষে বন্ধুত্বের আসল পরীক্ষাটা কিন্তু একসাথে মজা বা পার্টি করায় হয় না। আসল পরীক্ষাটা হয় বিশ্বস্ততায় আর উপস্থিতিতে। কে বিপদের দিনে পাশে থাকছে সেটাই আসল কথা। আর এই কথাটা হয়তো আমাদের সবার মনে রাখা উচিত, যে বন্ধুরা তখন পাশে থাকে যখন দেয়ার মতো সংগ্রাম ছাড়া আর কিছুই থাকে না। তারাই আসলে রাখার মতো বন্ধু। যারা আমাদের শূন্যতার সঙ্গী হতে পারে, তারাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একবার এই প্রশ্নটা করি। আমাদের জীবনে এমন কে বা কারা আছে যারা আমাদের বৃষ্টির দিনে নিজের ছাতাটা নিয়ে এগিয়ে আসবে? উত্তরটা একবার ভেবে দেখা দরকার।